না, মা বাবাকে ভইল না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা মহাব্বতে ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়া, জাহানি তো আগে। যতই যাবি নামিটি তোমার, যতই যাবি নামিটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়াল, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে যারা এত সুন্দর নুরানি ইমান ইরফানি জলসা সাজিয়েছেন, আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এখানে আসলে গুনাহ ঝরে যায়। কি হয়? কথা বলছেন, বুঝেন না? এখানে আসলে কি হয়? আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাওয়া যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার অন্যতম একটা মাধ্যম হলো জিকির, যেটাকে আরবিতে বলা হয় জিকির, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম,
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওমা, আপনারা কি অসুস্থ হয়ে পড়ছেন নাকি? হ্যাঁ, আমার পছন্দ না হলে আমি এখন নেমে যাব। নেক্সট যিনি আছে ওনাকে আমি ইনভাইট করব, নিজে ইনভাইট করব। কোন ওয়াজ করব? কমিটি যেটা বলছে এটা, নাকি আপনাদের পরিস্থিতির উপর নির্ভর করে কোনটা? না না, আপনারা তো অসুস্থ। অসুস্থ মানুষের কাছে কি ট্রিটমেন্ট ছাড়া কি কোনো কিছু খাওয়াইতে দিলে খাবে? কথা কয় না। আপনারা সুস্থ? কে কইছে আপনাদের কে সুস্থ? আপনারা সুস্থ? ইম্পসিবল, আপনারা সুস্থ নন। কয়েকজন আছেন সুস্থ, ম্যাক্সিমাম উইক। ইউ আর ভেরি উইক, দুর্বল। কেন জানেন? আমরা সেন্সলেস, আমরা বিবেকহীন মানুষের মধ্যেই। অচেনা অজানা পাখিটা অজানা গন্তব্যে চলে যাবে, যাবে কি না? তখন কি আপনি আমি আর মানুষ থাকবো? আপনি আমি হয়ে যাব ড্যাড। আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে দেহ যাবে কোথায়? ফিউচার। বর্জকি জীবনের প্রথম স্টেপ কবর। কি কথা বলেন না কেন? হ্যাঁ, আরে জোরে। মনে হয় যে আজরাইলের সাথে চুক্তিপত্র হয়েছে। হ্যাঁ, আপনাদের ভাব দেখে এমনই মনে হয়। আজরাইলের সাথে কোনো কথা তো চুক্তি হয়েছে নি? আইতো না আজরাইল, না বাড়ির গেট শক্ত? আরে জোরে বলে, বাড়ির গেট কি আজরাইল ঢুকতে পারবে না? পারবে। আরে শুধু পারবেনি, জাস্ট টাইম, নো কমপ্লেন, নো আর্গুমেন্ট। কোনো তর্ক বিতর্ক চলবে? একেবারে খামসি দিয়ে নিয়ে যাবে। তো তখন আপনি আমি কি হয়ে যাব? লাশ। কি হয়ে যাব? তার লাশের ঠিকানা কোথায়? কারণ এই জায়গা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? তাহলে কবর দেখতে একই রকম হলেও তার ভিতরটা কিন্তু, কথা কন না কেন, একদিক আলো আরেক দিক অন্ধকার। একটা হলো নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। আপনি আমি পৃথিবীতে যদি পজিটিভ থাকতে পারি তাহলেই কিন্তু আপনার আমার জন্য কবরটা হয়ে যাবে পজিটিভ। কিন্তু যদি নেগেটিভ হয়ে যায়, উপায় নেই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আমাদেরকে আল্লাহ শক্ত করে ধরবে, আপনাদেরকে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। হিসাব গ্রহণেও তৎপর, ধরবেও খুব, হিসাবও। ওরে বাপরে বাপ, কুইকলি, তাড়াতাড়ি করতে হবে। স্লোলি কোনো কিছুই হবে। এখন এপারে তো বিপদে পড়লে হাত পাতলে পাওয়া যায়, ওপারে কিন্তু পাওয়ার সুযোগ নেই। ওপারে পাওয়ার সুযোগ নেই। এপারে কিন্তু অসুস্থতার হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে নেওয়া হয়। আপনার নসিবে নাই পৃথিবীর আর হায়াত, মৃত্যুর মাধ্যমে একটা অবসান হয়, ঠিক না? কিন্তু ওপারটা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরার কোনো সুযোগ নেই, মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচারও সুযোগ। আল্লাহ বলেছেন অমাহুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, অদৃশ্য হওয়ার সুযোগ। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও। ওরে বাপরে বাপ, জায়গাটা কি ভয়ঙ্কর না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন, মনে হতো যেন চক্ষু দুটো ঝর্ণা হয়ে গেছে। এত বেশি কান্না করতেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে এখানে শুধু বসে থাকলে লাভ হবে না, হবে কাজ করতে হবে। এই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিছে কি? চুপ থাকার জন্য? চা দোকানে বসে বসে চা খাবার, মানুষের বদনাম করার জন্য? বিশেষ করে ইয়াং ম্যান যারা আছে, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল পরিবেশে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তো কেন দিছে? আল্লাহকে ডাকার জন্য। আরে বাপরে বাপ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্যই আমি কই, বুড়া মানুষের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। আর বর্তমান
প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তরে হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কইছো কে? সোজা করে একটু হাতটা তোলো তো ভাই। তারা আসলেই মানসিকভাবে অসুস্থ। আপনাদেরকে আমি কি বলছি? দেহ এবং আত্মা। দেহের মধ্যে আত্মা না থাকলে আপনি আমি নাই, আত্মা থাকলে আপনি আমি আছি। তাইলে এখানে কি আপনার দেহটাকে শো করবেন নাকি লগে আত্মাটাকে? তো আত্মাটাকে যদি রাখেন তাহলে আপনারা এত দুর্বল হয়ে পড়ে আছেন কেন? নাকি পীর সাহেবের জন্য? পীর সাহেব তো আসবে, যেহেতু আজকে উনি শিব, অবশ্যই আসবে, আসবে না? তো আপনাদের মন খারাপ করার কি আছে? আল্লাহর ওলিদের কাছে যাওয়া যায় না? তাদেরকে উসিলা হিসাবে তাদের কাছে যাওয়া যায় না? যায়। এটা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? হাত তুলেন তো দেখি। না 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 না, হাত নামান। আল্লাহর ওলিদের কাছে যাওয়া যায় না? তো আপনাদের হাত এমনি এমনি উঠে কা? তো যাইলে চলে যান। আপনি রাগ হইতেছেন কেন? হ্যাঁ অবশ্যই বলবো, কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে থাকতে হয় আকর্ষণ এবং বিকর্ষণ। আমি যে দুরূদ পড়ছি বলেন তো, আওয়াজটাকে মিষ্টি হয়েছে? হয়েছে? জিকির যে করছি, জিকিরটাকে মিষ্টি হয়েছে? এই আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই এত সুন্দর জান্নাতের বাগানে এসে আমরা স্মরণ করতে পারতেছি না। আমরা আসলে দুর্বল না? অবশ্যই দুর্বল। আপনারা মানেন বা না মানেন, আমি কনফিডেন্স থেকে বলছি। আপনারে জবান দিছে, একজনকে বুবা বানাইছে, আর আপনারে জবান দিছে কেন দিল? আল্লাহ বলছে আল্লাহকে ডাকার জন্য, আর আল্লাহ রাসূল দিয়েছেন খুব চমৎকার সমাধান। আল্লাহ রাসূল বলেছেন জিকিরটা জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। এইটা এখানে আপনি অন্তর দিয়ে মনে মনে জিকির করার জায়গা নাই। এই জিকির করবেন আপনি ঘরে, বাড়িতে, একা একা। এখানে সবাই সম্মিলিতভাবে করতে হবে জিকির। কেননা আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বললেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাথী নাও মিশে যারে আল্লাহ পাঠাইলানি, যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। এই শুরুতে যে আওয়াজ দিয়েছেন আর এখনকার যে আওয়াজ দিয়েছেন, কোনটা ভালো লাগছে বলতো? লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, আর মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক জান্নাতের বাগানে আসলেও প্রেম নিয়ে আসতে হবে। আপনি যতক্ষণ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো আমলই মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, তাহলে কখনোই আপনার আমল করতে মনেও। আপনারা চুপ করে বসে থাকলে কি আমার লস আছে নাকি? আপনার পিঠে নেগেটিভ দুইটা সিল পড়বে। কয়টা? একটা হলো কৃপণতার, আর একটা হলো অহংকারের। কার? অহংকার কি আপনার আমার করা সাজে?
কতদিন বাঁচবো সেটাও জানি না, সুস্থ কতদিন থাকবো সেটাও জানি না, কত বছর পরে বুড়ো হবো সেটাও জানি না, সন্তান বিদেশে কবে যাবে টাকা দিয়ে রাখছি সেটাও জানি না, যেটা আছে এটা কবে আসবে সেটাও। তো এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার কোনো সুযোগ আসেনি? তো যিনি এত কিছু জানেন, যিনি স্রষ্টা, যিনি ক্রিয়েট করেছেন, ওনার তো কোনো অহংকার নাই। তাহলে আপনার আমার কি করা উচিত? অহংকার মুক্ত হয়ে আল্লাহর গোলামি করা উচিত। কথা কন না কেন? অহংকার মুক্ত হয়ে কি করা উচিত? আল্লাহর গোলামি করা উচিত। আর গোলামির ট্রেনিংটা দিয়েছে কে? রাসূল। আর রাসূলের কাছে যাওয়ার শিক্ষা দিয়েছে আল্লাহর ওলিরা। এই মিয়া শাহজালাল মুজাররাদি আমানি, তিনি সুরমা নদী পার হয়ে গেছে জায়নামাজ বিছাইয়া, আর আপনি আমি নৌকায় চড়েও যেতে পারি না। আপনি কার সাথে কম্পেয়ার করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অস্বীকার করতে পারবেন? আরো যারা বলেন, কার কাছে যাইতে বলছে? আল্লাহর যারা গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে। শাহজালাল মুজাররাদি এমন কি আপনার আল্লাহর প্রিয় হয়নি? কথা বলেন না কেন? এগুলো ইমানে গলত থাকলে এই ধরনের কমেন্টস আমাদের মধ্যে আসে। বাংলার জমিন ইসলাম আনছে কে? আরে জোরে বলেন, আনছে কে? আপনি সত্য না বললেও সত্য, আর আপনি মিথ্যা স্বীকার না করলেও মিথ্যা। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আজকে ইসলামের প্রাণ খুলে ইসলামের কথা বলতে পারতেছি, ইসলামী রঙে রঙিন হয়ে নিজের জীবন আল্লাহর ওলিদের কারণে। আল্লাহ বলছেন না ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, কথা বলেন না কেন? আল্লাহ বলছেন না ওসিলা খোঁজার জন্য। সেই ওসিলাটা কে? আল্লাহ বলেছেন আকুলু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। সাদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনি কি বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে না? তো ইঞ্জিনিয়ারের কাছে গেলে কি শিরক হয়ে যাবে? কথা বলেন না কেন? আপনি অসুস্থ হলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না? এটা কি ডাক্তারের কাছে গেলে কি শিরক হয়ে যাবে? আপনি আমার মনের ভাষা বুঝবেন, তারপরে আপনি কথা বলবেন। আমার মনের ভাষা না বুঝে কোনো কথা বলবেন না। আমি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছি আপনাকে আগে সেটা আইডেন্টিফাই করতে হবে, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে কমেন্টস করতে হবে। এই যে বাংলাদেশে কি আপনার এই যে আজকে আছে জৌনপুরি পীর সাহেব কেবলা, তাদের কি এই দেশে কি তাদের অবদান নাই? কথা বলেন না কেন? তারা কি দিনের গোলামি করছে না? এক একটা ডাক্তারের প্রেসক্রিপশন এক এক রকম। কথা বলেন না কেন? এক একটা ডাক্তার এক এক রকম ভাবে সাজেস্ট করে। আপনি বুঝতে পারেন না, সেটা আপনার সমস্যা। কথা বলেন না কেন? আরো যারা বলেন, আজকে কি আল্লাহর ওলিকে আমরা সিভ হিসাবে রাখিনি? কথা বলেন না কেন? আরে মিয়া, অল টু রিগ্রেট, আল্লাহর ওলিরা পরকালেও চ্যাম্পিয়ন। তারা কি? Behold, verily the friends of Allah have nothing to fear or to regret. Ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা মানুষের, নারী পুরুষের এক মুখস্থ। কথা বলেন না কেন? আরো যারা বলেন না কেন? তাদের সাথে যুক্ত হতে বলেছে আল্লাহ। সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো কোনো মানুষের কাছে আল্লাহ মনে করে চায় না। আমরা যখন মসজিদে যাই জুমার দিনে কি সাধারণ আপনারা মানুষরা যার যার তৌফিক অনুযায়ী তাবারক নিয়ে যান না? আপনি কি হুজুরকে খোদা মনে করে যান? নাকি বলেন যে হুজুর আপনারা তো সবসময় আল্লাহর গোলামি করেন, জবানটা পাক, আপনারা দোয়া করলে হয়তো আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে, একটু দোয়াটা করে দেন, এটা না নিয়তরা? কথা বলেন না কেন? আল্লাহ কিন্তু আলেমদের সম্পর্কে হক্কানি, সব আলেম কিন্তু হক্কানি আলেম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে আল্লাহর যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরে আরো জোরে। দরান কিল্লে গে সুবহানাল্লাহ তো জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, সৎ কাজের আদেশ দেওয়া জিকির, অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। যেহেতু হজ বিভিন্ন জায়গা পরিদর্শন করা হয়, করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আর যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। নামাজও জিকিরের জলসা, আজকেরটাও জিকিরের।
জলসা, তাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন না আছে? আপনি আমি কি অসুস্থ হলে কার কাছে যাই? ওই দিন দিয়ে আমার গলার ব্যথা, আমি কিন্তু বেল্ট লাগাই রাখছি। আজকে অনেক দিন কিন্তু আমি অসুস্থ, দেখেন এই যে বেল্ট, এখানে কথা বলতে হবে, অনেক কণ্ঠের উপরে প্রেশারে লেগে আগে ঘুরলাইছি। তো আমি আমার এই পিচ্ছিকে পাঠাইছি, আমার মামা একজন ভালো ডাক্তার, একদম প্রবীণ, ওনার কাছে পাঠাইছি। শুধু নমুনাটা বলছি, মামা ওষুধ দিয়ে দিয়েছে, আল্লাহ রহমতে সন্ধ্যায় ওষুধ খেয়েছি, পরের দিন সকাল পর্যন্ত আমি ভালো। আমি কোনাকে খোদা মনে করছি? আল্লাহ রাসূল বলেছেন অসুস্থ হলে ট্রিটমেন্ট করো, এটা সুন্নাহ। কথা বলেন না কেন? আমরা পৃথিবীতে যা করছি উসিলা হিসাবে, কি হিসাবে? উসিলার কথা বলছে কে? আপনি যদি না গ্রহণ করেন এটা আপনার পার্সোনাল ম্যাটার, কিন্তু প্রভাব সবার উপরে ফেলা যাবে। কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝে? আরো জোরে কম। আচ্ছা, নামাজ পড়া শিখাইছে কে? হুজুররা না? ছোটবেলায় কোরআন শরীফ পড়া শিখাইছে কে? কারণ এটা হুজুররা শিখেলো কা? কথা কন না কেন? এটা হুজুররা শিখাইলো কা? কোরআন তো আল্লাহর ভাষা, আল্লাহর বাণী, আল্লাহর কথা, ঠিক না ঠিক? তো হুজুর একা পড়াইলো, আপনি পড়তে পারলেন না নিজে নিজে? কথা বলতে, হিসাব করতে মাপকাঠি রেখে বলতে হবে, চিন্তা করতে মাপকাঠি রেখে, মেন্টালিটি ঠিক রেখে চিন্তা করতে হবে। চিন্তার পরে আপনি যেটা ডিসাইড করবেন সেটাও চিন্তা করে ডিসাইড করতে হবে। আজকে আমাদের দেশে আল্লাহর অলি বিদ্বেষী, নবী বিদ্বেষী অনেক কিছু বের হচ্ছে, কথা বলেন না কেন? আর আমাদের দেশের মানুষও বোকার মতো বসে বসে শুধু শুনতেই থাকে, শুনতেই থাকে। একটু বিবেক খাটিয়ে কথা শুনবেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিয়ামতের আলামত হবে আলেমরা। কারা? সাধারণ মানুষের কোনো দোষ নেই, সাধারণ মানুষ আলেমদেরকে ভালোবাসে, এটা বাংলাদেশের একটা নিয়ম রীতি, একটা সংস্কৃতি, ঠিক না? আপনার এরিয়াতে দেখবেন আপনারা সবাই ভালোবাসবেন। আমার এরিয়াতে আমি যেই মাহফিল থেকে আসছি, বিশ্বাস করেন আমার জীবনে আপনাদের এটার চাইতে আর বড় ভোগ আপনার প্যান্ডেল, মুরব্বীদের আচরণ দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। মানে এত প্রেম তাদের সিনায়। সম্মানিত উপস্থিতি, ধর্মীয় যত শিক্ষা আমরা কার থেকে নিছি? আলেমদের থেকে। এটা কি আল্লাহ মনে করে গেছি? কথা আল্লাহ। আমরা সিস্টেমে আসছে, সিস্টেমে 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 পৃথিবীতে আলেমরা কিতাব বুঝে, কারণ পৃথিবীর ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কারণ এই ধন সবাই পছন্দ করে। কিন্তু কোরআন হাদিসের গান আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না, যাকে বেশি ভালোবাসেন তাকেই দেন সেই গান। আর সেই গানের আলোতে সে সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আর সেটার ধারাবাহিকতা করেছে কে? আল্লাহর ওলিরা। কারা? এই বাংলাদেশে কে ধারাবাহিকতা সৃষ্টি করেছে? আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। খাজা গরিবে নেওয়াজের কি অবদান নাই? হিন্দুস্তানিকে মুসলমান বানাই নাই? আমি আপনাদেরকে আল্লাহর ওলিদের পাওয়ার সম্পর্কে ছোট্ট একটা বলে, আল্লাহর ওলিদের কারামত হেসানা মিসা আপনারা বিশ্বাস করেননি সবাই? কথা কন না কেন? সবাই বিশ্বাস করেন না? করতে হবে, নাইলে 100% ইমানদার হতে পারবেন না। খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে সর্বপ্রথম কদম দিলেন, হাঁটতে 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 তিনি বিশাল একটা মাঠ, এর মধ্যে একটা অংশে দেখলেন চমৎকার একটা গাছ, গাছের নিচে খুব ছায়া। তখন উনি সহ ওনার সঙ্গীরা গাছটার নিচে বসতে চাইলেন। এখন রাজা পৃথিরাজের তৎকালীন সময়ে রাখাল যারা উটগুলো চড়ায়, রাখাল এসে বলে আপনাদেরকে তো মনে হয় আপনারা বিন্দেশি মেহমান। কয় হ্যাঁ। এখানে কি করেন? আমরা একটু বিশ্রাম করবো, একটু ক্লান্ত হয়ে গেছে কিছুক্ষণের জন্য। কয় না না, এখানে বিশ্রাম করা যাবে না। তার কারণ হলো এটা পৃথিরাজের ওটের বিশ্রামের জায়গা। কাকে বলে? যিনি সিস্তিয়া তরিকার ইমাম খাজা গরিবে নওয়াজ, ওনাকে বলতেছেন। উনি অনেক রিকোয়েস্ট করলেন যে বাবারে, এটা তো বিশাল বাগান, আমি তো এখানে কিছুক্ষণের সময় একটা অংশে একটা কোণে আমি একটু বিশ্রাম করব, আমাদেরকে একটু বিশ্রাম করতে দাও। কয় না, এখানে বিশ্রাম করা যাবে না, এটা পৃথিরাজের ওটের বিশ্রামের জায়গা। তো এবার খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে আর বলতেছে যেহেতু এটা উটের বিশ্রামের জায়গা, তাহলে উটে বিশ্রাম করুক, তাকে উঠায় কে? তার মানে উট যখন বিশ্রামে আসবে তাকে উঠাই কে? বলে খাজা গরিবে নওয়াজ। উনি ওনার সঙ্গীদের কিনে আনা সাগরের তীরে চলে গেলেন। দিন চলে গেল, রাত্র হলো, সকাল যখন হলো, উটগুলোকে মাঠে চড়ানোর সময় হলো, তখন খাজা গরিবে নওয়াজ তখন তো উনি চলে গেছেন ওনার গন্তব্যে। এখন এসে দেখে উটগুলো যেভাবে শুয়ে আছে ঠিক সেইভাবে শুয়ে আছে, পড়ে আছে যেটা যেখানে। এখন তারা চেষ্টা করতেছে উটটাকে উঠানোর জন্য, কিন্তু পারতেছে না। কি করতে পারতেছে না? পাট উঠাইতে পারতেছে না। পরে খাজা গরিবে নওয়াজের জীবনীতে পাইলাম আপনার উটগুলোকে বেত দিয়ে পর্যন্ত মারা হয়েছে, উটগুলোর চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়েছে, কিন্তু উটগুলো উঠতে পারতেছে না। এই দৃশ্য দেখে তখন পৃথিরাজের রাখাল চলে গেল পৃথিরাজের কাছে।
যাইয়া পুরো ঘটনা যখন বিস্তারিত খুলে বললেন, খুলে বলার পরে আবার তিনি বলতেছে, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে, বিনদেশি মেহমান মুসাফিরের কাছে আমি পরাস্ত হব। না জানি সেই মুসাফির এই দেশে কদম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। আপনাদের গরু কি, আপনাদেরকে আলের গরু খাজা গরিবী নামাজ এসে নিয়ে গেছে, নাকি পাকা দান কেটে নিয়ে ঘরে পুরাইছে? এই মিয়া, ওনাদের মতো আল্লাহর ওলির এই দেশে আসছে বিধায় আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলামের রঙে রঙিন হতে পেরেছি। এবার কি করলেন? এবার বলতেছে, তিনি বলতেছে, আমার কাছে মনে হচ্ছে না জানি সেই ভিনদেশি মেহমান চলে আসছে। একটা কাজ করো, তোমরা ওনাকে খুঁজো, কোন পথে গেছে। খুঁজতে খুঁজতে আনা সাগরের তীরে ওনাকে গিয়ে পেলেন। পাওয়ার পরে ওনার কাছে সরিটরি বলে মাপটাপ চাইলেন। চাওয়ার পরে বললেন, আমরা বুঝতে পারিনি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের উটগুলো যেইভাবে পড়েছে ঠিক সেইভাবেই পড়ে আছে, আপনি যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে পড়ে আছে। খাজা গরিবী নামাজ বললেন, যাও তোমরা চলে যাও, তোমরা গিয়ে দেখবা তোমাদের উটগুলো ফ্রি। আসলে আইসা দেখে, দৌড়ে এসে দেখে উটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চিবিয়ে চিবিয়ে খড়কুটা খাচ্ছে। আল্লাহর ওলির এই কারামতকে আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার সুযোগ আছে? আরো জোরে বলেন। শাহজালাল মুজাহিদি আমনির অতীত জীবনী খুঁজে দেখেন, ওনার জীবনে কত কারামত আছে। আপনি সেই জগতে ঢুকতে পারেননি, জানেন না, কিন্তু কমেন্টস করার আগে বুঝে শুনে করতে হবে। ওনাদের মতো মর্যাদায় আমরা যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তারা কিভাবে ওই পর্যন্ত গেলেন? জিকির করতে করতে, রাসূলের সাথে প্রেম করতে করতে। এখন তো আমাদের দেশে রাসূল প্রেমী নাই, আছে? ম্যাক্সিমাম ইমাম সাহেবরা দেখবেন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়ে না। আপনারা দেখেন, আমরা দেখি, ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে না। জুম্মার দিনে দেখবেন সোজা এসে মিম্বরে চলে যায়, মেহরাবে চলে যায়, সুন্নতের লোকে দেখা নাই। আবার পরেও অনেক সুন্নাত নফল ছেড়ে দেয়। এটা কখনোই রাসূলের আদর্শ হতে পারে না, এটা কখনোই রাসূল প্রেম হতে পারে না। আল্লাহ রাসূল যদি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে লোহ মুবারক বের হতে পারে, মিয়া আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত অপরাধের কোনো কমতি নেই। আপনার আমার আরো বেশি দাঁড়িয়ে থাকার কথা। আমরা দাঁড়াইতে পারি না, তার কারণ আমাদের মধ্যে অনেক বেশি অহংকার। আল্লাহ কয় আল্লাহর জিকির করতে, আপনি আমি জিকির করতেছি দুনিয়ার এবং বড় লোকদের। কার কথা বলেন না কেন? এরকম না বিষয়টা? দুনিয়ার এবং বড় লোকের। আল্লাহ কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, এই জিকিরটা ধোঁকা, এই স্মরণটা ধোঁকা। আল্লাহ বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে ধোঁকার মধ্যে পড়ে, প্রতারণার মধ্যে পড়ে যে আপনি যে জমা করতেছেন, কার জন্য? সন্তানের জন্য, বিবির জন্য, তাই না? আল্লাহ বলতেছে এগুলো তোমার কোনো কাজে আসবে না। কোনটা আসবে? এখানে যেটা করতেছেন, মসজিদে যেটা করতেছেন, একটু আগে যেটা বললাম, ভালো কাজের জন্য ডাকবেন, মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবেন, আপনি নামাজ পড়বেন, তৌফিক অনুযায়ী হজ করবেন। সবচেয়ে মজার জায়গা হলো, আমরা কিন্তু এখন রাসূলের প্রেমে দরুদও আমরা পড়তে চাই না। এখন তো বেদাত ফতুয়া দেয়, কথা কর না কেন? বেদাত বলার মানুষ আছে না? যেই নবীরে ভালোবাসা ঈমান, যেই নবীরে ভালোবাসা ফরজ, সেই নবীর প্রেমে আমরা দুরূদ সালাম দিতে পারি কি পারি না নবীজির কদমে? কথা কর না কেন? বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী সরকার মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আজকে সেই দূরত্ব নাই, কারণ কিছু কথিত কিছু মৌলবী আছে না, নবী বিদ্বেষী, কথা কয় না। আল্লাহ রাসূল একদম সরাসরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালো। আরে ভাই, গাজীপুর কোথায়? ঢাকা গাজীপুর। রাসূলের প্রিয় খাবার খেজুর। আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, এক লোক ভাত খায় না, শুধু খেজুর খেয়ে তার জীবন চালাচ্ছে, দীর্ঘদিন পার করে দিচ্ছে। আপনি কি তার খেজুর খাওয়াকে বেদাত বলবেন না নবীর প্রেম বলবেন? এটি হলো বিবেকবান মানুষ ভাবে ভালোবাসবে, সে তার নবীর সাথে কিভাবে প্রেমের ডুরি লাগাবে, এটা তার পার্সোনাল জায়গা। কথা বলেন না কেন?
কিন্তু এটা নিয়ে কিন্তু আপনি পার্সোনাল তাকে অ্যাটাক করতে পারেন। আপনি যখন বেদাত বলবেন, আমি আপনাকে প্রশ্ন করব, কোথায় লেখা আছে বেদাত? সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থা মোটেও ভালো নয়। তার কারণ হলো ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। কে? নবীর সাথে যারা সিরিয়াসলি প্রেম করতে পেরেছে তারা মৃত্যুবরণ করার আগে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। আর আল্লাহর ওলি যারা হয় তারা কি আপনার আমার মতো সাধারণ মানুষ? আল্লাহ হাদিস শরীফের মধ্যে সে তাদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, তাদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, তাদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। তারা যখন কবরে যায় তাদের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে দেয়। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। পৃথিবীতে আপনি যত বেশি পানি খাইবেন তত প্রস্রাবের বেগ হবে, যত বেশি খাবার খাইবেন তত আপনাকে টয়লেটে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ওলি হয়ে কবরে যান, জান্নাতে আপনার জন্য নিয়ামত বরাদ্দ, খাইবেন আর খাইবেন, ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন না কেন? আরে আরো জোরে। আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি চলে যাওয়ার পর আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে, টেনশন করবেন না। আপনি নিজের বাজারটা নিজে করে যান। পৃথিবীর বাজারে ঘুরলে দেহের খাবার মিলে, আর এই ধরনের বাজারে ঘুরলে রুহের খাবার মিলে। আজকেরই জান্নাতের বাগান হলো আপনার পরকালের বাজার করার বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন সিস্টেমটা কেমন করে এসেছে, একেবারে ভেরি সিম্পল। বুঝতে পারলে ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারে দেখাইছে? মদিনাওয়ালারে। কারে? আরে জোরে বলেন কারে? মদিনাওয়ালারে। আল্লাহর কাছে, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর টিকিট দেখে মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন না। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করলে লাভ হবে কি? আল্লাহ কয়, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তারপরেরটা, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহকে ইংলিশে কইছে না, আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি? বলছেন আর যারা বলেন না। আল্লাহ কয়, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ কয়, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যদি কন্না সুবহানাল্লাহ। রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, ঠিক কি না? রাসূলকে রাজি করলে আল্লাহ অটো রাজি হয়ে যায়। তাহলে এখন রাসূলকে পাইতে হলে কি করতে হবে? রাসূলকে পাইতে হলে, রাসূল পর্যন্ত পৌঁছাতে হলে যাদের সিনায় বরাদ্দ করে রেখেছে রাসূল প্রেম এবং রাস্তাগুলো নির্ণয় করে রেখেছে, তোমরা তাদের কাছে যাও। তারা হলো, আমি আপনাদেরকে আগেই বলেছি, আল্লাহর ওলিরা এবং হক্কানি আলেমরা, ঠিক না? আর জোরে। তাহলে আপনি স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এই পর্যন্ত এসেছেন, এটা আপনাকে মানতে হবে। তো এটা যদি আপনি না মানেন তাহলে আপনি কিন্তু 100% ইমানদার হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার অবস্থা ভালো না। ধীরে ধীরে মাহফিল থেকে কোনো না কোনো কৌশলে, মসজিদ থেকে কোনো না কোনো কৌশলে রাসূল প্রেম আমাদের অন্তর থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে কৌশলে। আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? রাসূল বললেন, ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরো জোরে। রাসূলকে যদি বেনজির বেমিসাল বলি, অনেকে তো একবার হুতুম পেছার মতো করে ফেলেন গাল। রাসূল কি আপনার আমার মতো?
রাসূল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ তো রাসূলের মতো হতে পারে না। পারে? আরো জোরে বলেন না, পারে? বন্ধু, তার একটা এক্সাম্পল, নিদর্শন। আপনারা যদি আমি দেখা যদি থুতু দেই, তাহলে আপনি আমারে কি করবেন? আমি যে বক্তা সেটা চাইতেন না, আগে তক্তা করে ফেলবেন। কথা কয় না? এটাই তো বাস্তবতা। এইরকম না? খন্দকের যুদ্ধের সময় রাসূলকে ডাকলেন, দাওয়াত দিলেন। হযরত জাবের একটুখানি বন্ধু বুঝে নেবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কয়েকজন মুহাজির আনসারকে নিয়ে আসেন আমার বাড়িতে দাওয়াত। আয়োজন হলো মাত্র ৩৫০ আটার রুটির খামির। করো কত? মাত্র তা ৩৫০। আর রান্না হলো ছোট্ট একটা ছাগলের বাচ্চা। নবীজিকে দাওয়াত দেওয়া হলো। নবীজিকে যখন দাওয়াত দেওয়া হলো বন্ধু, এবার জাবের দাওয়াত দিছি মুষ্টিময় কয়েকজন। হযরত জাবের একটা ডাক দিয়ে বললেন, খন্দকের ময়দানে তোমরা সবাই চলো রে, জাবেরের বাড়িতে দাওয়াত করেছে। আপনারা মনে মজা পান নাই? মজার একটা জায়গা না? হযরত জাবের রাদিয়াল্লাহু বলতেছে অল্প সংখ্যক, আর আমার নবীজি দাওয়াত দিবেন সবাইকে নিয়ে। এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাইতে 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 বিবিকে গিয়ে ডেকে ডেকে বললেন, বিবি রে, আমি তো দাওয়াত দিয়েছি অল্প কয়েকজনকে, নবীজি সকল মুহাজির আনসারদেরকে নিয়ে আসতেছে। এবার জাবেরের বিবি বলল, স্বামী স্বামী গো, আপনার দাওয়াত নবীজি পেয়েছি কিনা? কয় হ্যাঁ পেয়েছি, স্পষ্ট পেয়েছে। আপনার কোনো টেনশন করার দরকার নাই, কারণ তিনি তো রাহমাতাল লিল আলামিন। বন্ধু, নবীকে চিনো গো, নবীকে চিনতে পারলে বন্ধু বাঁচা আছে, না এত বাঁচা নাই। এবার চলে গেলেন। যাওয়ার পরে বললেন, রুটির খামির নিয়ে আসুন। নবীজি এই পবিত্র জবান মোবারক মুখ মোবারক থেকে একটু থুথু নিক্ষেপ করে দিলেন। এবার রুটি বানাতে থাকো। ও বন্ধু, এবার ওই যে ছোট্ট পাতিলের মধ্যে গোস্তটা রান্না করা হয়েছে। অমনু, ইয়ানে কথা কোয়া যাইবে না, ইয়ানতে ঘরে চললে যাইতে হইবে। মাশাল্লাহ মাশাল্লাহ, মুই এগুলো বরিশাল থেকে লইয়েছি, ভালো হয়েছে। এই আমি কইতে আরি, মোর এই মজা লাগে। আলহামদুলিল্লাহ, আরো জোরে। এবার বন্ধু চলে গেলেন, গোস্তের পাতিলটা নিয়ে আসুন। নবীজির কাছে গোস্তের পাতিলটা নিয়ে আসুন। এই গোস্তের পাতিলের মধ্যে ছোট্ট ছাগলের বাচ্চা জবাই করা গোস্ত। এবার নবীজি আবার এই পাতিলের মধ্যে ও বন্ধু একটুখানি থুতু মোবারক নিক্ষেপ করে দিল। এবার বললেন, ঢাকনা সরাইও না, একদিক দিয়ে রুটি বানাইতে থাকো আর খাওয়াইতে থাকো। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, খাওয়াইতে 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 ৩৫০ রুটি রে, ৩৫০ আটার রুটির খামির, ছোট্ট একটা ছাগলের বাচ্চা খাওয়াইতে 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 বন্ধু ১০০০ মুহাজির আনসারকে খাওয়াইছে। এবার ওই রুটির খামিরের দিকে চাইয়া দেখে যেমন খামির তেমন রয়ে গেছে, গোস্তের পাতিলের মধ্যে তাকাইয়া দেখে যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেছে। মনে হয় যেন কেউ এখান থেকে কিছু স্পর্শই করে না। আপনারা বলেন তো বরকত আসলো কোত্থেকে? নবীজির পবিত্র থুতু মোবারক থেকে। আর আপনার আমার থুতু তো থাক দূরের কথা, আগে আমি খাবারটা খাইলাম, কি করলাম? খাবার খাইলাম, ধরেন প্লেট, হাতটা ধুইলাম, এটা ধরেন আর একটা প্লেট আমার ভাইয়ের, আমরা দুজন তো ভাইয়ের জন্য এক্সাম্পল দিচ্ছি, ঝাড়া দিলাম জোরে, উনি কিন্তু দেখে ফেলেছে আমার হাতের পানি, আইটা পানি পড়ছে এটার মধ্যে, উনি খাবে? আপনারা কেউ খাবেন? কিন্তু বন্ধু, নবীজি শুধু রহমত নয়, নবীজির সব কিছু বন্ধু নিয়ামত। বরকতময় দাসী উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো, নবীজি তাকে দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। কি হয়ে গেল? আসেন এদিকে আসেন। দান মোবারক শহীদ হয়ে গেল।
আচ্ছা, আমি উনি আসা পর্যন্ত আলোচনা করি। আমি কি ওয়াজটা করবো? নবীজি আপনার আমার মতো না, এই বিশ্বাসটা রাখতে পারলে ইমানদার হবেন, আর না হয় কবরে যাবেন মুনাফিক হয়ে। আচ্ছা, এইটা পরে কমু আনে আলহামদুলিল্লাহ কম না আরো জোরে। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন না? নবীজি যে দান মোবারক পড়ে গেছে সবাই তো জানেন। আপনার আমার দাঁত পড়লে রক্ত পায় কিনা? নবীজির লোহ মোবারক বের হতে লাগলো বন্ধু। নবীজি যখন লোহ মোবারক বের হতে দেখলেন, এবার মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল। প্রাণের নবীজি রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলো। রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু এক পর্যায়ে নবীজি বললেন, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। কিন্তু হুজুরতে মালিক বিন সিনান ডেকে ডেকে বললে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের ময়দানে আমি পড়তে দিব না। এই কথা বলে বলে বন্ধু রক্ত মোবারক চুষতে ফেললো। চোষা যখন শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আর আপনার আমার রক্ত খাওয়া হারাম, ঠিক নেই? আপনার আমার রক্ত খাওয়া কি? তো নবী আপনার আমার মতো। মূসা নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাসূলের দেখা করলেন ষষ্ঠ আসমানে। কোন আসমানে? মূসা নবীর দাম আছে না নাই? মূসা কয় রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি। মূসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ না করে দিলেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, কোরআন শরীফ খোলেন 15 পারা সূরা বনী ইসরাঈলে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আপনার আমার রাসূলকে দাওয়াত করে নিয়েছেন। তাহলে আপনার আমার মতনই রাসূল। এই রাসূলকে চিনতে পারলেই আপনি সাকসেস হয়ে যাবেন। কি কি? আর এই সাকসেস হওয়ার জন্য, রাসূলকে চেনার জন্য অবশ্যই আপনাকে হক্কানি আল্লাহর ওলিদের কাছে এবং হক্কানি আলেমদের কাছে আপনাকে যেতে হবেই হবে, মাস্ট বি। আর যদি বলেন যে না হুজুর আমার ফিউচার যেমনি মন্দির এমনি যাক, আমার কোনো অসুবিধা নাই, আমি আমার মতো চলবো, তাইলে সেটা আপনার ইখতিয়ার। কিন্তু সত্যিকারে যদি কবর থেকে পুরো জীবনটা যদি সুখী হতে চান, সুখীর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে? হক্কানি আলেমদের, হক্কানি আল্লাহর ওলিদের শরণাপন্ন হতে হবে। কারণ এখানেই আপনাকে সব ধরনের টিচিং দেওয়া হবে। কি করা হবে? সব ধরনের টিচিং দেওয়া হবে। যেমন আমি যদি হাদিস শরীফটা না জানতাম আপনাদেরকে জানাতে পারতাম, আমি যদি না বসতাম আপনাদেরকে বোঝাতে পারতাম। সম্মানিত উপস্থিতি, জিকির করলে লাভ, জিকির করলে লস নাই। জিকির বলতে কি? সৎ কাজেরও আদেশ, অসৎ কাজেরও নিষেধ। এখন কোন দিকে যাব? রাসূলকে আমরা ভালোবাসি, কিন্তু রাসূলের আদর্শ আমরা ভালোবাসি না। এটা কি সুন্নিয়ত বলে? এটা কি রাসূল প্রেম বলে? আপনি দাঁড়িয়ে শুধু রাসূলকে সালাম দিবেন, এটার নাম সুন্নিয়ত নয়। রাসূলকে সারা জীবন নূর বলে বলে বলবেন, এটার নাম সুন্নিয়ত নয়। এইগুলোকে সমর্থনের পাশাপাশি রাসূল যা নিয়ে এসেছে তাকে আপনি আপনার মধ্যে আনতে হবে। কি করতে হবে? আপনার আমার মধ্যে এনে এটাকে আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটাকে বাস্তবায়ন করে করে যেতে হবে। যেমনটি আমি আপনাদেরকে বলি, আমরা ভালোবাসি রাসূলকে, কিন্তু ফলো করি ইহুদিদেরকে। কথা বলেন না কেন? আরো যারা বলেন না, কাকে? আপনি যে দাড়ি রাখেন, দাড়ির স্টাইলটা যে রাখলেন, আপনি কি একবার কোন ইমাম সাহেবকে জিজ্ঞাসেন যে হুজুর আমি যে স্টাইলে দাড়িটা রাখছি এটা ঠিক আছে কিনা? আপনারা তুই যে ইহুদি নাপাক যারা, যাদের সম্পর্কে আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনি তাকে ফলো করে দাড়ি কাটিং করতেছেন। আবার মাথার চুল কাটার স্টাইল দেখলে এটা কি হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা চিনাই যায় না। কথা কন না কেন? খারাপ লাগবে তো আপনাদের কাছে, কারণ হক কথা তো, হক কথা এমনি একটু তিতা। হক কথা কি? সবচেয়ে যুবক ভাইদেরকে বলছি, সবচেয়ে দুঃখজনক লজ্জাজনক বিষয় হলো আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কি করে বানাইছে? আল্লাহ কয় ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। আর সুন্দর করে মানুষকে বানাইয়া আরো সুন্দর রাখার জন্য আল্লাহ আমাদেরকে পোশাক দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকান, কত অন্যায় যে আমরা কন্টিনিউ করছি।
পুরুষের পোশাক পরার ফরজ সিস্টেম হলো উপর দিয়ে থাকবে নাভি বরাবর, কি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা একটা পুরুষের জন্য পর্দা এবং এটা ফরজ। কি এখন আপনি যে প্যান্টটা পরলেন, আপনার প্যান্টটা উপর দিয়েও নিচে দিয়েও, তাহলে আপনি কি সুন্নিয়তের আওতায় আছেন? রাসূল প্রেমের আওতায় আছেন? আমার দিকে তাকান, আছেন? সম্মানিত উপস্থিতি, রাসূল একদিন মসজিদে অবস্থান করতেছে, হঠাৎ করে এক লোক এসে নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। হাদিস শরীফের মধ্যে আসছে তিনি কিন্তু কি করে ফেলেছেন? আমার কথাটা একটু শুনেন, আমি সিম্পল ভাবে শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসতেছেন। তো তিনি কি করতেছেন? নামাজের নিয়ত কিন্তু বেঁধে ফেলেছেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি কিন্তু নামাজের নিয়তটা ভেঙে ওযু করতে গেছে। তিনি ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহ রাসূল বললেন তুমি আবার ওযু করে আসো। কয়বার? 2 বার। তিনি আবার ওযু করতে গেলেন নামাজ ভেঙে। তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার তাকে ওযু করতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সমস্যাটা কোথায়? নবীজি বলেছেন সে যে নামাজ পড়তে এসেছে, যে পোশাক পরে আসছে, এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, কিন্তু এই নামাজ দিয়ে তার কোনো ফায়দা হবে না, আল্লাহ পর্যন্ত যাইতে। এই ত্রুটিগুলোর কারণে আজকে আমি নামাজ পড়ার পরেও কিন্তু হেদায়েত হচ্ছে না। ফরজ এটা। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, সব উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। প্রশ্ন করতে পারেন হুজুর এটা কি আবিষ্কার করছে কে? বেঈমানেরা। যেমনি আবিষ্কার করেছে, রাসূল আমাদের জন্য ঘোষণা দিয়েছেন মেসওয়াক। যদি কষ্ট না হতো উম্মতকে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করার অর্ডার দিতেন, হাদিস শরীফ। কিন্তু সেই মেসওয়াককে আউট করে দিয়েছেন বেঈমানেরা কৌশলে ব্রাশ আবিষ্কার করে। ঠিক না ঠিক? আমাদের বাড়িতে আমরাও ফুরকানিয়া মাদ্রাসায় গিয়ে পড়ছি, এখন আর ফুরকানিয়া মাদ্রাসা নেই, কিন্ডারগার্টেন বের হয়ে। এটাও কিন্তু বেঈমানদের একটা অপকৌশল। আজকে সকালবেলার যে কোরআন তেলাওয়াতের বাজারটা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, হয়েছে কি হয়েছে না? আজকে দেখেন সকাল থেকে বিকেল পর্যন্ত আপনার সন্তানেরা ইহুদিদের সংস্কৃতি লালন করতেছে। মাথা থেকে পা পর্যন্ত যা জড়িয়ে রেখেছে সবগুলো বেঈমান কাফেরদের জড়িয়ে রেখেছে। তাহলে আপনি আমি কি সুস্থ আছি? আরো জোরে বলেন না, সুস্থ কি আছি? আমরা সুস্থ নেই। এই জন্য বলছি সত্যিকারের সুন্নিয়ত কাকে বলে, সত্যিকার ইসলাম রাসূল প্রেম কাকে বলে, গুরু আলেমদের থেকে, আল্লাহর ওলিদের থেকে আস্তে আস্তে করে শিখে নেবেন। বিশেষ করে মহিলারা। এখন আজকেই তো ঢাকা গেলাম সকালে, বাবা না ভাই কইতে পারতাম না, হাতির মতো বেড়া। মাইয়াটা পরনে জিন্স প্যান্ট, যেটি আমাদের ছেলেরা পরে। কি প্যান্ট এটা? কিন্তু মহিলারাটা কিন্তু একরকম। হঠাৎ করে চোখে পড়লো, এটা বারবার হাঁটতেছে। আমার ভাইকে আমি আগাই দিতে গেছিলাম, ছোট ভাই আজকে বাইরে চলে গেছে। পরে দেখলাম যে না, আমাদের ছেলেরা যে প্যান্টগুলো পরে ওই প্যান্টটা পরা নেই, এটা ওড়না নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে যেই মহিলারা পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো হাঁটাচলা করবে, ওই মহিলাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা। এদের জন্য জাহান্নামে খাবার বরাদ্দ করা আছে, তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি? এটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত পুঁজ। জোরে জোরে কর মারহাবা, স্লোগান দেন আরো জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম, মুর্শিদ কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুরিদানদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদের সামনে যারা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে আমরা কাতারবদ্ধ হয়ে বসি। আমি একটু আপনি অনুমতি দিলে আলোচনাটা শেষ করে দিব। জি, সামনে আসেন। আচ্ছা ঠিক আছে। জায়গা আছে, সামনে জায়গা আছে, ঘর আছে, সামনে আসেন, সামনে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মাঝে আজকের মাহফিলের যিনি মধ্যমণি, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা সকলে ধৈর্য ধরে